ডক্টর বিআরসি স্যারকে আমি 2019 থেকে ফলো করে আসছি ভায়া ইউটিউব। তখন থেকে আমি অনেক উপকার পেয়েছি। তো ওনার ভিডিও দেখে ওনার ডায়েট চার্ট মেনটেন করে আমি অনেক উপকার পেয়েছি। একবার বাবার মাইনার অ্যাটাক হয়েছিল, তো বাড়িতে নর্মালি ডিআইপি ডায়েট করিয়ে নর্মাল হয়ে যায় বাবা। এটা হলো। তারপরে হঠাৎ একবার জ্বর হয়। আমি আমার লাইফে বাবাকে এইরকম জ্বর ফার্স্ট টাইম দেখলাম, যে 103, 4, 5 জ্বর থাকছে। খুব সাংঘাতিক ব্যাপার হয়ে যাচ্ছিল। তো 2-3 দিন এরকম চলতে চলতে ডক্টর দেখালাম। ডক্টর দেখাবার পরে ডক্টর ওষুধ দিল। 1 সপ্তাহ 10 দিন ওষুধ চললো, জ্বরের ওষুধ চললো। জ্বরের ওষুধ চলার পরে তবুও জ্বর যাচ্ছে না। ডক্টরকে আবার জানালাম, দেখালাম। ডক্টর আবার তারপরে টেস্ট করার পরে ধরা পড়লো টাইফয়েড। তো টাইফয়েড জ্বরের ট্রিটমেন্ট চললো সপ্তাহ 10 দিনের মতো। তো তাতেও ঠিক হচ্ছে না, জ্বর সেই থেকেই যাচ্ছে। 104, 5 এরকম জ্বর থেকেই যাচ্ছে দেখছি। আমি শুরুতেই বলেছিলাম বাড়িতে যে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্যে। তো একটু অমত ছিল। একটু অমত ছিল। তো তারপরে যখন টাইফয়েডের ওষুধের কোর্স করার পরে যখন ঠিক হলো না, তো ডক্টর বললো যে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, হসপিটালে ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তখনই আমি নাইস এক্সপার্ট ডক্টর সৌরভ বৈশাখ দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে ডায়েট চার্ট নিলাম। দাদা বললেন যে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো প্রপার একদম ডিআইপি ডায়েটের সঙ্গে যা ডায়েট চার্ট দিয়েছিলেন সৌরভদা, তো 3 দিন একদম প্রপার মেনটেন করেছি। করার পরে ফল পেয়েছি। 3 দিনের মধ্যে জ্বর নেমে গেল। অবাক করার মতো ব্যাপার। যেখানে আমার মানে ডক্টর হসপিটালাইজ করতে বলেছিল, সেটা বাড়িতে থেকে বিনা ওষুধে টাইফয়েডের জ্বর 3 দিনে ঠিক হয়ে গেল। তবুও আমি ডিআইপি ডায়েট মাসখানেক আরও কন্টিনিউ করেছিলাম। তারপর থেকে আর কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ দাদা সৌরভদা। থ্যাংক ইউ ডক্টর বিআরসি স্যার। वेलकम टू डॉक्टर बीआरसी क्लिनिक एट द रेट होम। पहला नियम, बड़ी से बड़ी दिखने वाली बीमारी का आसान से आसान इलाज घर बैठी हो सकता है। दूसरा नियम, एलोपैथी में कोई भी ऐसी दवाई है ही नहीं जिससे कोई भी एक बीमारी पूरा ना सही थोड़ा बहुत ही ठीक हो जाता हो। तीसरा नियम, डोंट बिलीव द रिपोर्ट्स कैन बी मिसलीडिंग। लिसन टू योर बॉडी, वर्क टुवर्ड्स रिलीविंग योर सिम्टम्स एंड डिस्कम्फर्ट्स। If the symptoms vanish, assume you're cured.